এ ভয় আছে? আসমান কার? জোরে কথা বলতে হবে। বর্তমান কিছু সময়ের জন্য আমি হুজুর, আমি শিক্ষক, আপনাদের বয়স কত হয় হোক, মাত্র 29 বছর বয়স চলছে, প্রতিদিন প্রোগ্রাম চলছে, ইউটিউবে ওয়াজ আছে, ফেসবুক পেজে ওয়াজ আছে, কাজে পরিচয় দেখাবো ইনশাআল্লাহ। আমার সাথে আওয়াজ দিতে পারবেন? যদি পারেন আপনারা দেবেন আওয়াজ, আমি করব ওয়াজ ইনশাআল্লাহ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সবকিছু আল্লাহর। অনুমতি কার? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পূর্বে নবীর মাধ্যমে ২০২৪ সালে ৫ আগস্ট দুপুর পর্যন্ত। কেন অনুমতি নেওয়া লাগছে? ঠিক কিনা? সৌরাচার কই গেছে? আছে? বাংলার জমিনে কোন কাফের বেঈমান, কোন বাতিল কোরআন বিরোধী, ওলি আউলিয়া বিরোধী, যত মুসলিম অমুসলিম আল্লাহ বিরোধী যারা আছে তাদের স্থান এই বাংলার জমিনে, বাংলাদেশে হবে না। তাদেরকে ভালো না লাগলে পাকিস্তান চলে যাবে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কোন ভয় আছে? ভয় পাবো কাকে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে। ১ সেকেন্ড আমি মুখলেসুর রহমান, যুক্তিবাদী, মোমিনপুর, রংপুর, কাউকে আমি হিসাব করি না। কারণ জন্ম হয়েছে, মৃত্যু হবে, মারলে কি আর মরলে কি, জীবন গেলে কি আর থাকলে কি। কারণ জীবন দিয়েছে আল্লাহ, নেবে আল্লাহ, জান্নাত দেবে আল্লাহ। ঠিক না? ঠিক? এর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অল্প সময়ে স্বল্প কথা বলে যাব, কারণ বিভিন্ন দলের লোক এখানে আছেন। আমরা সবাই হচ্ছি আল্লাহ এবং রাসূলের দল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলোচনা লম্বা নয়, আলোচনা লম্বা নয়। কোরআন এবং হাদিসের আলোকে যেটা হক সেটা বলতে হবে। হক কখনো বাতিল হয় না, বাতিল কখনো হক হয় না। ঠিক না ঠিক? এ কথা বলে রাখো, ঠিক কিনা? সম্মানিত সুধী, যেহেতু আজকে দরবারের মাহফিল, ওরস শরীফের মাহফিল, ওলি আউলিয়ার মাহফিল, যারা হক্কানি ওলি হয় তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু তারা হক্কানি ওলি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, দয়াময় মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, পছন্দ করে আজকে পবিত্র, মহা পবিত্র ওরস মোবারকে, আজকে ৫ জানুয়ারি ২০২৬ সাল, আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে, জান্নাতি গ্যালারির মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে হক কথা বলার, শোনার, আমল করার মতো তৌফিক দিবেন। সেই মহান মালিকের দরবারে আমরা জবান খুলে আওয়াজ দেব, বীরের মতো, সিংহের মতো। কোনো ভয় নাই, কি নাই? ভয়ের সময় চলে গেছে। ঠিক না বেঠে? বর্তমান ভাইরা আমার, হকের আলোচনা সবাই পছন্দ করে না। ঠিক না বেঠে? কারণ যারা বাতিল, তারা বাতিলটা বাতিল, তাদের জন্য জাহান্নাম আছে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? যুবকেরা, কথার আওয়াজ দেবেন। আমি রংপুরের মানুষ, কাউকে ডরাই না। আল্লাহ ছাড়া কোন পুলিশ প্রশাসন কাউকে ভয় পাই না। আসেন পুলিশ, আসেন, আমাকে জেলখানা দেবেন, নীলফামারী না, রংপুর না, ঢাকায় দেবেন। আল্লামা সাইদি হুজুর যেখানে ছিল আমি ওখানে ঢুকবো, নিজ ইচ্ছায় থাকবো, খুশি, দোয়া করবো বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা ভয় পান কে? আমি নিজেই ভয় পাই না আল্লাহ ছাড়া।
আসমান আল্লাহ, জমিন আল্লাহ, ভয় পাবো আল্লাহ। কোন মায়ের বেটা এখানে আসবে, কোরআন এবং হাদিসের আলোকে কথা হচ্ছে, হক কথা হচ্ছে, অলির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোন মায়ের বেটা কথা বলে, আমি মুখলেসুর রহমান জিব্বা ছিঁড়ে ফেলাবো। না পারলে ওয়াজ করা বাদ, সাহসী বক্তার টাইটেল কেটে দিব, শোরুমে ম্যানেজারি করতেছি, আল্লাহ চাইলে মহাজন হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই যেরকম ঠিক কিনা? কোন ভয় আছে? কোন ভয় আছে? কোন মায়ের বেটা আছে কথা বলার মতো? এইগুলো কোরআন এবং হাদিসের রাজনীতি। ঠিক না বেঠিক? এই রাজনীতি কোরআনের মধ্যে নাই, আয়াতে নাই। আয়াতের তাফসীর করার সুযোগ দেন, সুযোগ পাইলে তাফসীর করে দিয়ে চলে যাবো রংপুর। নিজের টাকায় আসছি, নিজের টাকায় যাব। এখনো দেখেন অটোওয়ালা আমার জন্য অপেক্ষায় আছে। ঠিক না বেঠিক? বাইরে হয়ে দেখেন আমার জন্য অটোওয়ালা আছে। আমার পায়ের সমস্যা, প্রতিদিনে প্রোগ্রাম করতেছি ভাই, প্রতিদিনে 2টা 3টা 1টা প্রতিদিন প্রোগ্রাম। আজকে নাই, এই জন্য আসছি। ঠিক না বেঠিক? ভাইরা আমার, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, চাঁদ, সূরজ, নদী, নালা, খাল, বিল ইত্যাদি কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান মানব নবীদের নবী, আমার আপনাদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বীরের মতো, সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হয় নাই, আরো আসতে বলেন, কেউ শুনবে। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি নবীর উপরে, নবীকে খুশি করার জন্য 1 নম্বর আল্লাহকে রাজি খুশি, 2 নম্বর নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে, সংক্ষিপ্ত দরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আর কি ব্যাপার, কথা জোরে বলেন না কেন? ভয় আছে? হ্যাঁ, আপনারা জেলখানায় দিয়েন, সমস্যা নাই। 2টি মাস থাকবো, বাইর হব, মাজলুম কারাবন্দি টাইটেল লাগাবো। ঠিক কিনা বেঠিক? এ কোন ভয় আছে? আসমান আল্লাহ, জমিন আল্লাহর, ভয় পাবো আল্লাহকে। যে আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু দেবে, সবকিছু আল্লাহর, কথা আল্লাহর, জবান দিয়েছে আল্লাহর। আমি চুক্তি করি, ওয়াজ করি না। আপনারা যেখানে মাহফিল দেবেন, আমার কাছে কার্ড আছে, নিতে পারেন। কারণ অল্প সময় স্বল্প কথা বলে তারাগঞ্জে যাব, তারাগঞ্জে থাকবো, শোরুমে কালকে দায়িত্ব আছে। সম্মানিত হাজিরিন, তাহলে যেহেতু কোরআন এবং হাদিসের আলোকে আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং হাদিস তেলাওয়াত করা হয়েছে, কি আপনারা ওয়াজ শুনবেন? শুনবেন ওয়াজ? ওয়াজ এখনো শুরু হয় নাই। আজকে